প্রেম, রহস্য, অতৃপ্ত আত্মা নিয়ে আজকের এই কাহিনী। গল্পটা আমাকে পাঠানো হয়েছে ইনস্টাগ্রামে সৌনক নামে এক আইডি থেকে। আগেই বলি, ঘটনাটা এখনকার যুগের বা সময়ের কোনো রহস্যময় ভৌতিক ঘটনা নয়। ঘটনাটা সৌনকের দাদুর বাবা নামলে, যা অত্যন্ত প্রেমময় আর যৌবনের রহস্য। তিনি হিসেবের খাতায় স্মৃতি হিসাবে তুলে রাখেন। বেশ কিছুদিন আগে হঠাৎই সৌনকের বাবা সেই খাতার খোঁজ। সেখানে লেখা ছিল, আমরা 3 ছোটবেলাকার বন্ধু। আমাদের পিতাদের হঠাৎই ইচ্ছা হয়েছিল আমাদের অস্থিবিদ্যা শেখানো। তাই এক ডাক্তারবাবু প্রত্যেকে এক মানুষের অস্থিখানা নিয়ে এসে পাশের ছোট্ট কুড়ে ঘরটাই ঝুলিয়ে দেয়। রাত্রি হলে সেই ঘর থেকে আওয়াজ আসত, আর দিন হলেই আমরা সেই অস্থির হাড়খানা নিয়ে খেলা করতাম। পরবর্তীতে আমাদের ব্যবসা এবং চাকুরিগত কারণে গ্রাম ছেড়ে বাইরে যেতে হয়েছিল, তাই সেই অস্থিবিদ্যার কথা কবেই ভুলে গিয়েছিলাম। বেশ কয়েক বছর পর গ্রামে ফিরে আসায় অনভ্যাসগত ঘুম আসছিল না। তখনই যেন স্বল্প তেলে জ্বলে থাকা হেরাকিনটি দপ দপ করে বেশ কয়েকবার জ্বলে বুঝে আসছিল। সেই সময় আমার কানে ভেসে উঠলো পাশের ঘরে থাকা বড় ঘড়িটির সব কটা ঘন্টা একসাথে বেজে উঠল। হেরাকিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে আমার মৃত্যুর কথা মনে পড়ল। ইতিপূর্বে মাসখানেকের মধ্যেই পরিবারের জন 2-এর মৃত্যু হয়েছে। তাদেরই কথা মনে করতে করতে হঠাৎই সেই কঙ্কালের কথা মনে পড়ল। না জানি জীবনকালে সে কেমন ছিল। এ কথা মনে করতে করতে মনে হলো কেউ যেন আমার ঘরের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তার নিঃশ্বাসের শব্দ আমার কানে এসে পৌঁছচ্ছে। মনে হলো সে যেন কিছু খোঁজ করছে। পর মুহূর্তে ভাবলাম এ আমার মস্তিষ্কের ভ্রম। তবু কিন্তু গা ছমছমে একটা ব্যাপার আছে। এই অকারণগত ভয় এড়ানোর জন্য জোর করেই বলে উঠলাম, কে? পায়ের শব্দ মশারির কাছে এসে বলে, আমি আমি আমার সেই কঙ্কালখানা খুঁজতে এসেছি। মনে ভাবলাম, নিজের কাল্পনিক সৃষ্টির কাছে এত ভয় কিসের? তাই বললাম, এই রাত দুপুরে একখানা কাজ বের করেছি বটে, তা সেই কঙ্কালখানা কি এখনই দরকার? আমার মশারির অত্যন্ত পাশ থেকে উত্তর এলো, বলো কি, আমার 26টা বছরের যৌবন যে তারই চারিপাশে বিকশিত হয়েছে। আমি তক্ষুনি বলে উঠলাম, তাহলে তুমি তার সন্ধান করো গে, আমি বরং একটু ঘুমাই। সে বলল, তুমি কি একলা আছো বুঝি? তাহলে একটু গল্প করা যাক। আজ থেকে 35 বছর আগে আমিও মানুষের পাশে বসে মানুষের সাথে গল্প করতাম। এই 35টা বছর কেবল শ্মশানে বসে বাতাসের শব্দে হু হু করে বেরিয়েছি। আজ একটু তোমার সাথে গল্প করা যাক। অনুভব করলাম কেউ যেন মশারির কাছে এসে বসলো। নিজেকে নিরুপায় দেখে বললাম, বেশ, সেই ভালো, তবে কিছু একটা গল্প বলো। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও, আমার জীবনের কথা তোমায় বলি। গল্পে এগিয়ে যাওয়ার আগেই বলি, আগেকার যুগের মানুষের এত ডর ভয় ছিল না। তারা মনে করতো যা হবে হবে, দেখা যাবে। পাশের ঘড়িতে তখন ঢং ঢং করে 2টো বাজলো। যখন আমি মানুষ ছিলাম আর ছোট ছিলাম, একজনকে জমের মতো ভয় পেতাম, আর সে হলো আমার স্বামী। ছিপে মাছ ধরা পড়লে যেমন আতঙ্কে আটকে উঠে, আমারও দশা হতো তেমন। কোনো কিছুতেই কোনো ছাড় ছিল না আমার। বিয়ের মাস 2-এর মধ্যেই তার মৃত্যু ঘটলো। আমার আত্মীয় স্বজনেরা আমায় নিয়ে অনেক বিলোপ করলেও আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি অনেক বিবেচনা করে
আমায় বিষকন্যা ঘোষিত করে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত করলেন। সে সব কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছেন কেমন লাগছে? আমি বললাম, গল্পের আরম্ভটি বেশ মজার, তবে শোনো। আমিও বাপের বাড়ি চলে আসলাম। সবাই আমাকে অপয়া ভেবে দূরে সরে যেতে লাগলো। তবে আমি তো জানতাম আমার মতো রূপসী আশেপাশে নেই। তোমার কি মনে হয়? হতেই পারে, আমি তো তোমায় দেখিয়েই নি। কেন? ওই যে আমার কঙ্কালখানা। বলেই হিহি করে হেসে উঠল। কি করে তোমায় পৌঁছাবো? ওই চক্ষু কোটরের মধ্যে থাকা টানা বড় বড় সুন্দর চোখ দুটো, আজকের এই হাসির পিছনে থাকা সেই মৃদু হাসিটা, কঙ্কালের উপরে থাকা নরম লাবণ্যময় চকচকে ত্বক, একখানা হীরা নাড়ালে যেমন আলো বিচ্ছুরিত হয়, আমিও যখন চলতাম তখন আমার শরীরে পড়া আলো চারিদিকে বিচ্ছুরিত হতো, যা শতাধিক পুরুষকে একসাথে পাগল করে দেওয়ার ক্ষমতা রাখে, যা তুমি আজকের এই কঙ্কাল রূপ দেখে বুঝতে পারবে না। একবার যদি তোমায় সেই রূপ দেখাতে পারতাম, চিরকালের নিদ্রা উড়িয়ে দেশ ছাড়া করতাম। আমি বললাম, থাক, আর বলতে হবে না। তোমার এতক্ষণের বর্ণনায় এই অন্ধকারেও তোমার সেই রূপ জ্বলজ্বল করছে। আমার কেউ সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবে না। তাই বাগানে বসে নিজের হাত পার রূপ লাবণ্য দেখে এক অদ্ভুত বেদনার অংশীদার হতাম। দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল পাস করে এলেন, তখন আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি ইতিপূর্বে আড়াল থেকে তাকে অনেকবার দেখেছি। দাদার সব বন্ধুদের মধ্যে শশী শেখরই একমাত্র যাকে আমি দেখতাম। শুনবেন, কি মনে হচ্ছে? আমি বললাম, মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালে বেশ ভালো হতো। আগে পুরোটা শুনে নাও। একবার বাদল দিনে আমার জ্বর এসেছিল, ডাক্তার ডেকে আনা হলো। সেই প্রথম দেখা। ডাক্তার এসে বসলো, আমি পিছন ফিরেছিলাম। ডাক্তার মৃদু স্বরে দাদাকে বলল, একবার হাতটা দেখতে হবে। আমিও ভেতর থেকে নরম হাত দুখানা বার করে দিলাম। তৎক্ষণাৎ মনে হলো, ইস, নীল চুড়ি পরলে বেশ মানাতো। রোগীর নাড়ি দেখতে গিয়ে ডাক্তারের এমন ইতস্তত বোধ ইতিপূর্বে দেখিনি। কম্পিত আঙুলগুলি দিয়ে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার নাড়ি কিভাবে চলছে তা অনুভব করলাম। কি বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণই নেই। এইভাবে আরো 2-4 বার তার সাথে দেখা হতে লাগলাম। বুঝতে পারলাম আমার দিবারাত্রি সন্ধ্যাকালের কল্পনাই শুধুই সে। মনে করো গল্পটা এখানেই শেষ। তবে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, তবে অসম্পূর্ণ। তবে শোনো, বেশ কিছুদিন পরেই ডাক্তারবাবু আমাদের বাড়ির নিচতলায় ডাক্তারখানা খুলে বসলো। আমিও বিভিন্ন বাহানায় আনাগোনা করে হাসতে হাসতে ডাক্তারবাবুকে বিভিন্ন বিষ আর ঔষধের কথা জিজ্ঞাসা করতে লাগলাম। শুনে শুনে মৃত্যু যেন ঘরের লোকের মতো হয়ে গেল। সারা পৃথিবী জুড়ে ভালোবাসা আর মরণ, এই দুটোকেই দেখতাম। আমার গল্প প্রায় শেষ হয়ে আসছে, আর খানিক বাকি। আমিও মৃদু স্বরে বললাম, রাত্রিও প্রায় শেষ হয়ে আসছে। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম ডাক্তারবাবু অন্যমনস্ক হয়ে মন ভারী করে আছে। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎই কোথায় যাওয়ার জন্য
দাদার কাছে ধার টাকা চাইলো। আমি দাদার কাছে কি জানতে চাইলাম, হ্যাঁ গা দাদা, এই ডাক্তারবাবু কোথায় যাচ্ছে? দাদা বললেন, মরতে। আমি বললাম, সত্যি বলো না। সে কিঞ্চিত খলসা করে বলল, বিয়ে করতে। এই বিয়েতে নাকি 12,000 টাকা পাবে। আমি বললাম, সত্য নাকি? বলেই অনেক হাসতে লাগলাম। কিন্তু এটা আমার কাছে গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? তাকে না পেলে কি আমি বুক ফেটে মরে যাব? ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগেই ফিরে এলে আমি হাসতে হাসতে তাকে জিজ্ঞাসা করলাম, কি গো ডাক্তার বাবু, আজ নাকি তোমার বিয়ে? জিজ্ঞাসা করলাম, বাজনা কিছু নেই? তিনি উত্তর দিয়ে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমিও অস্থির হয়ে বললাম, এমন তো কখনো কোথাও শুনিনি। তাড়াহুড়ো করে দাদাকে বলে বাজনার ব্যবস্থা করলাম। তবে সেদিন যেটুকু বুঝেছি, আমার এই ব্যবহার ডাক্তারের বুকে শেলের মতো লেগেছিল। সন্ধেবেলায় ছাদে দাদার 2 বন্ধু সহ ডাক্তারবাবু যখন মদ্যপান করছিলেন, আমি বিয়ের জন্য ডাকতে যাওয়ার বাহানায় সুযোগ বুঝে ডাক্তারের মদের পাত্রে কিছুটা বিষ ওষুধের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। কোন ঔষধের গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে আর্দ্র চোখে গদগদ গলায় বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমিও লাল বেনারসি পরে সিন্ধুক থেকে সমস্ত গয়না বার করে পরলাম। চিঠিতে মোটা করে সিঁদুর পরে সেই বাগানের গাছতলায় বিছানা করে শুলাম। কি সুন্দর জ্যোৎস্না, বড়ই সুন্দর রাত্রি। সারা বাগান যেন জুঁই আর বেলফুলের গন্ধে আমোদ করছে। বাঁশির শব্দ যত দূরে যেতে লাগলো, জ্যোৎস্না তত অন্ধকার হতে লাগলো। চারিপাশ অন্ধকার হয়ে যেতে লাগলো। আমিও অন্ধকারে চোখ বুজে মৃদু হাসলাম। ইচ্ছে ছিল সবাই এসে যখন আমায় দেখবে, আমার এই মৃদু হাসিটাই যেন দেখে। কিন্তু জেগে দেখি 3টে ছেলে আমায় নিয়ে অস্থিবিদ্যা শিখছে। মাস্টার মশাই তাদের শেখাচ্ছেন কোন অস্থির কি নাম। তখন আমার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, বেশ ভালো। ভোরের কাক ডাকলো। আমি জিজ্ঞাসা করলাম, আছো কি? কোনো উত্তর পেলাম না। ভোরের আলো ঘরের মধ্যে প্রবেশ করেছে। এটা ছিল আগেকার যুগের সৌনকের দাদুর বাবার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। এই যে প্রথমে যে ছোটবেলার 3টে ছেলের কথা বলা আছে, তার মধ্যে সৌনকের দাদুর বাবা ছিলেন একজন। তার সাথে ভূতনি, প্রেতনি, কঙ্কাল যাই বলুন এসে গল্প করেছে। এটা সত্য ঘটনা। এরম ঘটনা আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন।